প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং কীভাবে কাটিংটি করতে হবে এবং কত সহজে করা যায় আজকে সেই বিষয়টি নিয়ে কাটিংটি করে দেখাবো। তো ভিডিওটি স্ক্রিন না করে পুরো ভিডিও দেখবেন। তো আমরা এই জায়গায় যে কাপড়টি নিয়েছি 2 গজ 4 গিয়ে কাপড়। তো কাপড়টাকে সুন্দর করে আপনার 2 পার্ট এক জায়গায় করে নিয়ে মিডল বরাবর আমরা এটা 4 পার্ট এক জায়গায় করে নিব ভাঁজ করে। তো কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তো নেওয়ার পর আপনার যে কাজটি করতে হবে মূল সঠিক নিয়মে কাটিং করতে গেলে এটা হচ্ছে খোলা সাইড, এটা হচ্ছে আটকানো সাইড। তো এই খোলা সাইডটাকে আমার দিকে নিতে হবে। এটা মেজারমেন্টই করব। এই জায়গা থেকে আপনার লক্ষ্য করতে হবে যে কাপড়টা আমরা কয় ইঞ্চি মোট এই জায়গা আছে। তো সেক্ষেত্রে যে কাপড়ের মোট আছে এটা 39 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমার এই জায়গায় রাবারের জন্য যে ভাঙ্গার কাপড়টি লাগবে সেটা আমরা জয়েন দিব ভিতরে, এবং নিচের যে কাপড়টি লাগবে সেটা আমরা নিচের জন্য আমরা কাপড়টি জয়েন দিয়ে নিচে মোড়ানোর জন্য কাপড়টি আমরা সাইড থেকে নিব। তো আমরা এই জায়গা থেকে কীভাবে এই জায়গায় মেজারমেন্টগুলো করব এবং এই জায়গায় কত সহজে করা যায় সেই বিষয়টি নিয়ে আপনাদের লক্ষ্য করতে হবে। তো আমরা এই জায়গা থেকে প্রথম একটা কাজ করব। প্রত্যেকে এই জায়গায় যে আঁকা বাঁকা কাপড় থাকে এটাকে অবশ্যই আপনার একটা দাগ করে নিতে হবে। এই জায়গায় 1/2 ইঞ্চি পরিমাণ আমরা শিলার জন্য একটা দাগ করে নিব। যেহেতু এই জায়গায় কাপড় শর্ট সেক্ষেত্রে আমরা রাবার ভাঙ্গার কাপড়টা আমরা জয়েন দিব তলের জন্য। তো আমরা এই জায়গা থেকে চলে যাব এখন লাম্বার দিকে। তো লাম্বা নিব এটা আমরা 38 ইঞ্চি। এই জায়গায় তো 1/2 ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি রাখবো। তো এই জায়গা থেকে আমরা এখন যে কাজটি করতে হবে এটা আমরা হাই নিব এটা 29 ইঞ্চি। তো 29কে আমাদের 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে 14 ইঞ্চি। তো আমি এটা হালকাভাবে শেপ দেবো, সেক্ষেত্রে আমরা এটা 1/2 ইঞ্চি কম নিয়ে আমি এটা কীভাবে এই জায়গায় মেকআপ করবো এটা আমি কাটিংয়ের মাধ্যমে এবং মেজারমেন্ট করে আমি আপনাদের দেখাবো। তো এই জায়গায় আমি 14 দাগ করে নিলাম। তো এটাকে সুন্দর করে আমরা দাগগুলো সোজা করে টেনে নিতে হবে। তো এই নিচের দাগগুলো আমরা সুন্দর করে টেনে নেব। তো ট্রেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে একটি মাপ করতে হবে। প্রথমে যে কাজটি এই জায়গা থেকে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নিব। এই জায়গা থেকে আমরা নেব 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নেব। তো এই জায়গা থেকে আমি যে দাগটি করব এটা আমি করব এই জায়গায় 3 ইঞ্চি পরিমাণ। তো এই জায়গায় যে মেজারমেন্টটি করে নিলাম এখন আপনাদের শেপ কাট দিয়ে আমি দাগগুলো করে আমি আপনাদের দেখাবো। এবং সঠিক নিয়মে প্যান্ট কাটিং পায়জামা কাটিং করতে গেলে আপনাকে এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে, তাহলে সহজে আপনি সঠিক নিয়মে কাটিংটি শিখতে পারেন। তো আমরা এই মেজারমেন্টটি এই জায়গাতে স্কেল দিয়ে ধরে আমরা সোজা করে দাগটি টেনে নেব। তো এই জায়গা থেকে আমরা আরেকটি মেজারমেন্ট করে 1/2 ইঞ্চি করে নেব সেলাইয়ের জন্য। আমরা 1/2 ইঞ্চি পরিমাণ আরও বেশি করে নেব এই জায়গায়। তো এটাও আমি একটা মেজারমেন্ট করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, আমি এই মেজারমেন্টটি করে নিচ্ছি। এই জায়গায় শিলার একটা মেজারমেন্ট করে নিয়েছি এবং বাড়তির জন্য আমরা 1/2 ইঞ্চি পরিমাণে যাতে আরেকটা মেজারমেন্ট করে নিয়েছি। তো এই জায়গা থেকে আমি এখন চলে যাবো রানের লুজ। আমরা রানের লুজ কত ইঞ্চি পরিমাণ দিব সেই জায়গায় লক্ষ্য করতে হবে। তো আমরা এটা রানের লুজ দেবো 27 ইঞ্চি। 27 কেমন 2 ভাগ করে একবার নেব 13.5 ইঞ্চি। তো এই জায়গা থেকে আমরা শেপ ডাউন দিব 1.5 ইঞ্চি পরিমাণ। এই জায়গা থেকে আমরা এটার হাই শেপ ডাউন দেবো এটা 1.5 ইঞ্চি পরিমাণ। তো আমরা নিচে থেকে লুজভাবে করবো এটা আপনাদের যে লক্ষ্য করতে হবে। তো 11.5 ইঞ্চি। তো 11.5কে আমরা 2 ভাগ করে 1 ভাগ নেব 6.5 ইঞ্চি। তো আমরা সাইডে শিলার জন্য নেব আমরা 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নেব। তো এই জায়গা থেকে আমরা বেলেট যে হিসাবটি করবো আমরা এই জায়গা থেকে নেব 46 ইঞ্চি মোট। এই জায়গায় আমরা একটা দাগ করে নেব। তো 46কে 4 ভাগ করে 1 ভাগ নেব 11.5 ইঞ্চি। তো এই জায়গায় আমরা সুন্দর করে শেপ কাট দিয়ে এটা সোজা করে আমরা একটা দাগ করে নেব। তো দাগ করে নেওয়ার পর আমরা এই জায়গাতে হাইয়ের যে রাউন্ডটি হালকা এভাবে আপনার রাউন্ডটি অবশ্যই এভাবে করে নেবেন। এভাবে রাউন্ডটি আমরা করে নেব। তো এই জায়গায় রাউন্ড করে নেব আমার সাইডের যে দাগটি আছে কীভাবে করব এই জায়গা থেকে আমরা এভাবে আইডিয়া করে নিচে ফিটিং হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইডিয়া করে এই দাগটি করে নিতে হবে। তো আমরা এভাবে আইডিয়া করে দাগটি করে নিচ্ছি। তো আমরা সাইডে যে বাড়তি আছে এটা আমরা দাগটি করে নেব। তো এইভাবে আমাদের দাগটি অবশ্যই টেনে নিতে হবে। তো আমরা এখন কাটিংয়ে চলে যাব এবং যে আমরা রাবারে যে ভাঙ্গার কাপড়টি জয়েন দেবো নিচেও যে জয়েন দেবো সেটা আমরা সাইডে যে কাপড়টি বের হবে সেই কাপড় দিয়ে আমরা জয়েন্টটি করে নেব। তো আমরা কাটিংয়ে চলে যাব।
তো আমরা প্যান কাটিং পায়জামাটি কাটিং করে নিলাম। তো কীভাবে কাটিং করলাম এবং কত সহজে করলাম তো আপনারা দেখলেন। তো আমরা যে তলে যে কাপড়টি আমরা জয়েন দেবো সেই কাপড়টা আমরা কোন জায়গা থেকে নেব এই জায়গায় আপনার লক্ষ্য করতে হবে। তো সাইডে যে টুকরা কাপড়গুলো বের হয়েছে এই কাপড় থেকে আমরা রাবারের জন্য এবং নিচের যে কাপড়টি লাগবে ভিতরে কাপড় সেই কাপড়টা আমরা এই জায়গা থেকে জয়েন্টটি করে নেব। তো এই কাপড়গুলো সুন্দর করে আমাদের তো আমরা এই জায়গা থেকে এটার জয়েন্টটা আমরা এই জায়গা থেকে করে নিলাম। তো এই জায়গাতে আমাদের রাবারের যে জয়েন্টটি হবে সেটা আমরা এই জায়গা থেকে কাপড়টি এভাবে মাপ দিয়ে আমরা কাটিংটি করে নিব। তো আমরা এই জায়গা থেকে রাবারের কাপড়টিও সুন্দর করে এভাবে জয়েন্টটি দিতে হবে। তো আপনারা দেখলেন সম্মানিত দর্শক প্যান কাটিং পায়জামা কত সহজে করা যায় এবং 38 সাইজ প্যান কাটিং পায়জামা এবং কত সহজে করলে আপনারা বুঝতে পারবেন সেই ভিডিওটি আমি আপনাদের দেখিয়েছি। তো আশা করি আপনারা কাটিংটি দেখে খুব সহজে শিখতে পারবেন।